জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে সফরের প্রথম দিনেই রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে ইউনূসের উপস্থিতি নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে পাল্টাপাল্টি বিক্ষোভ এবং হামলার ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার ঘাটতির প্রমাণ দেয়। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতারা আখতার হোসেন ও ডক্টর তসনিম জারার ওপর হামলার শিকার হন। ডিম নিক্ষেপ, মৌখিক লাঞ্ছনা এবং অকথ্য ভাষায় গালাগালি সহ পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। বিমানবন্দর থেকে বের হওয়ার পরেই এই ঘটনা ঘটে, যা মূলত আওয়ামী লীগ সমর্থকদের উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। হোটেল হায়াত সেন্ট্রাল এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে। বিএনপি ও এনসিপি নেতারা পাল্টা প্রতিবাদে স্লোগান দেন। আখতার হোসেন বলেন, কারো ভাঙা ডিমে কিছু যায় আসে না, আমরা সেই প্রজন্ম যারা কখনো ভয় পায়নি। ডাক্তার তাসনিম জারা যোগ করেন, নারীদেরকে লক্ষ্য করে হীন কার্যকলাপ হলেও আমরা দমব না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অপপ্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। এদিকে নেতারা মনে করছেন এই হামলার পেছনে সরকারের পক্ষে নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিএনপি ও জামায়াতের নেতারা জানান, হাই কমিশন ও অন্যান্য লজিস্টিক বিভাগগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হতে পারত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ঘটনার অনাকাঙ্ক্ষিত হওয়ার কথা উল্লেখ করেছেন। স্থানীয় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। জ্যাকসন হাইটস থেকে আটক করা ব্যক্তি মিজানুর রহমান, সিলেটের বাসিন্দা। তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সফরের শুরুতেই রাজনৈতিক উত্তেজনা এবং হামলার ঘটনা দেখিয়েছে বিদেশে বাংলাদেশের প্রতিনিধি দলের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধি দল সযত্নে অধিবেশনে অংশ নেবে। তবে এই ঘটনাটি সরকারের এবং হাই কমিশনের সমন্বয় শক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।